স্নানযাত্রার তিথিকেই জগন্নাথ দেবের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয়, কারণ মনু তাপলে গিয়েছিলেন তাই। আর এই স্নানযাত্রার তিথির উৎসব প্রথম শুরু করেন রাজা ইন্দ্রদম্ন। স্নানযাত্রার তিথিতে জগন্নাথ দেবকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। তারপরে জগন্নাথ দেবের জ্বর আসে, তিনি আর ভক্তদের সামনে দর্শন দিতে পারেন না, তার মন্দিরের দরজা বন্ধ হলো। তখন ভক্তরা কি করবেন? আমরা যদি এই সময় জগন্নাথ দেবের সব থেকে বড় ভক্ত শ্রী চৈতন্যের কথা বলি, তিনি কি করলেন? তিনি তখন ছুটলেন পুরী থেকে একটু দূরে অলারনাথের মন্দিরে। এই সময়টা শ্রী চৈতন্য অলারনাথ দেবকেই জগন্নাথ রূপে পুজো করেছিলেন। স্নানযাত্রার তিথি থেকে রথযাত্রা পর্যন্ত এই 15টা দিন যখন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে, সেই সময়টা অলারনাথ দেব পুজো পান জগন্নাথ রূপে। আর এইটার প্রচলন করেছিলেন শ্রী চৈতন্যদেব স্বয়ং। এইরকমই অনেক অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেল।